তারেক রহমানের জনসভার সর্বশেষ খবর জানাতে সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুরুতে যাব মারুফা রহমানের কাছে। মারুফা, আগমন ঘিরে কি বলছেন নেতাকর্মীরা, উপস্থিতি কেমন দেখছেন সেখানে? নির্বাচনী জনসভা ময়দানে রাজশাহী যে দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে এখানে এই ময়দানে জড়ো হয়েছে, যেটি আমরা গতকাল রাত থেকে দেখেছি। রাজশাহী, নাটোর, জামালগঞ্জ এই অঞ্চলগুলোর যারা স্তরের নেতাকর্মীরা রয়েছে, সমর্থকরা রয়েছে, তারা সকলেই কিন্তু এখানে সমবেত হয়েছে। সকাল থেকে তারা আসলে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন যে নির্বাচনী জনসভায় যোগ দিতে কখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন তাদের মাঝে। তো আর সেই অপেক্ষার পালা বলা চলে আর কিছুক্ষণের মধ্যেই দূর হবে। রাজশাহীতে অবতরণের পরেই দুপুর দেড়টায় শাহ মখদুমের মাজার জিয়ারত শেষে কিন্তু এখানে রাজশাহী যে মাদ্রাসা মাঠে যে জনসভাটি ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে আনুষ্ঠানিক শুরুর অপেক্ষায়, সেখানে যোগ দেবেন তারেক রহমান এবং জনসভা শেষে তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিকেল 5:30টায় নওগাঁর কাজীর মোড়ে যে এটিএম মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। এবং সেখান থেকে আমরা জানি যে বগুড়ার উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে এবং সন্ধ্যা 7টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভা শেষে তিনি সেখানে রাত্রি যাপন করার কথা রয়েছে। তো মোটামুটি আজকে যেই জনসভাগুলো হওয়ার কথা সেই সবগুলো জনসভা স্থলে মানুষের লোকের লোকারণ্য আসলে আমরা সবগুলো স্পটেই দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র নির্বাচনে জনসভা হিসেবে দেখছে না রাজশাহীর মানুষ, বলছেন দীর্ঘ 22 বছর পরে তারা সামনাসামনি তারেক রহমানকে পাবেন এবং তারা তাদের আর্জির কথা জানাবেন, তারা তাদের প্রত্যাশার কথা জানাবেন এবং এবার উৎসবমুখর একটি ভোট তারা চান, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে তারা একটি ভোট চান এবং ভোটাধিকার প্রয়োগ করতে চান। একই সাথে এই অঞ্চলের যে ভোটাররা রয়েছে তাদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেই চাওয়া পাওয়াগুলো তারা বিএনপি চেয়ারম্যানের কাছে তুলে ধরতে চান এবং একই সাথে বিএনপির যারা এখানে আয়োজকরা বলছেন তারা বলছেন বিএনপি চেয়ারম্যান এখানে এসে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি জনগণের মধ্যে তুলে ধরবেন এবং তাদের কাছে ভোট চাইবেন। তো সব মিলিয়ে এখানে যারা বিভিন্ন স্তরের মানুষ সমবেত হয়েছে, সমর্থকরা সমবেত হয়েছে, তারা বলছেন যে এবারে নির্বাচন নিঃসন্দেহে বাকি 17 বছরের নির্বাচনের চেয়ে আলাদা, এবারে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, সেটিকেই তারা উদযাপন করছে নির্বাচনী জনসভাগুলোতে। তো আমাদের আরেক সহকর্মী আব্দুল সালাম বাবু, তিনি রয়েছেন বগুড়ায়, তার কাছে চলে যেতে চাই। সেখানেও একটি সমাবেশ রয়েছে আলতাফুন্নেসা খেলা মাঠে, সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন আব্দুল সালাম বাবু। বগুড়ার শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর তিনি পিতৃভূমিতে পড়ছেন, তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বগুড়া জেলা বিএনপি ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলতাফুন্নেসায় খেলার মাঠে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন। সন্ধ্যা 7:30টায় আজকের এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা জানিয়েছেন এখানে জনসভা শেষে শহরের হোটেল নাচ গার্ডেনে তিনি রাত্রি যাপন করবেন এবং আগামীকাল বগুড়া শহরের বিভিন্ন স্থানে এবং তার নির্বাচনী এলাকা বগুড়া 7 আসনে তিনি গণসংযোগ করতে পারেন বলে আমরা জানতে পেরেছি। জনসভার জন্য ইতিমধ্যেই সভামঞ্চ প্রস্তুত করা হয়েছে। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ সোহন সহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এখানে এসে অবস্থান করছেন। 19 বছর পর পিতৃভূমিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন এবং যার কারণে নেতাকর্মীরা যেমন উজ্জীবিত তেমনই উজ্জীবিত বগুড়ার সর্বস্তরের মানুষ। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরব স্টুডিওতে অঙ্কুর। ধন্যবাদ আপনাকে।